যাদের অত্যাধিক পরিমাণে চুল উঠছে, চুল পড়া কোনোভাবেই কমাতে পারছো না, যারা খুব দ্রুত নিজেদের চুল গজাতে চাইছো, এই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এই ভেষজ হেয়ার অয়েলটা আমি বানিয়েছি স্পেশালি তাদের কথা চিন্তা করি। কিছুদিন আগে পর্যন্ত আমার চুলটা অনেক বেশি পাতলা ছিল, আর এই হেয়ার অয়েলটা ব্যবহার করার পর থেকে আমার চুলের ভলিউম অনেক এসছে। তাই জন্য আমি আমার পরিবারের সকল সদস্যের জন্য এই হেয়ার অয়েলটা বানিয়ে ফেললাম। এই হেয়ার অয়েলে যেরকম টাক পড়া থেকে নতুন চুল গজাতে শুরু করে, সেই রকমই তোমার চুলকে ঘন মজবুত করতে সহায়তা করবে। আমি নিজে ব্যবহার করার পর তারপরেই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, আর তারপর আমি আমার বাড়ির প্রত্যেক সদস্যকে, বিশেষ করে আমার মেয়েকে এই ভেষজ হেয়ার অয়েলটা লাগাই। তো এই ভেষজ হেয়ার অয়েলটা আমি কি উপকরণ দিয়ে বানিয়েছি, চলো আজ সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেথিটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এক বাটি, একটা ছোট বাটির এক বাটি আমি মেথি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে কালো জিরেটা মেথির থেকে একটু পরিমাণে কম নিতে হবে। তারপর আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ। আমি এখানে তোমাদেরকে ভিডিওতে 3টে পেঁয়াজ দেখিয়েছি ঠিকই, কিন্তু আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি অ্যালোভেরা। তো গাছ থেকে বেশ কয়েকটা 3 থেকে 4টে স্টিক অ্যালোভেরা নিয়ে নিতে হবে। তারপর অ্যালোভেরাটাকে এরকমভাবে কুচি কুচি করে স্লাইস করে নিতে হবে। আর আমি এই ভেষজ হেয়ার অয়েলটা বানানোর জন্য যা যা উপকরণগুলো নিয়েছি তা প্রত্যেকের রান্নাঘরে প্রয়োজনীয় কম বেশি থাকে। আর যে সমস্ত এখানে উপকরণগুলো নিয়েছি সেগুলো বাজারে তোমরা সহজেই পেয়ে যাবে। অ্যালোভেরাটা কাটিং করে নেওয়ার পর আমি এখানে আমলকিটাকেও কেটে নিয়েছি। একটা আমলকি এখানে ব্যবহার করেছি, আর একটা গোটা পেঁয়াজ এখানে আমি ব্যবহার করে নিয়েছি। এইগুলোকে কুচো কুচো করে কেটে নিতে হবে। তারপর একটা ছোট্ট প্লেটে আমি এখানে কারি পাতা নিয়ে নেব। কারি পাতা নিয়েছি, দেখো কতটা পরিমাণ আমি কারি পাতা নিয়ে সেই শুধুমাত্র পাতাগুলোকে ডাল থেকে আমি ছিঁড়ে নিচ্ছি। তো ছিঁড়ে নিয়ে মোটামুটি 1 থোকা মতো কারি পাতা হয়ে গেছে আমার। এরপর আরেকটা প্লেটের মধ্যে জবা ফুল নিয়েছি। জবা ফুলের সবুজ অংশটা আর জবা ফুলের মাঝের রেণুটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। বেশ 1 থালা আমি এখানে বা 1 প্লেট জবা ফুল নিতে হবে। লাল জবা ফুল অবশ্যই হতে হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি লাল জবা ফুল গাছের সবুজ পাতা। মনে রাখবে জবা ফুলের যেই পাতাটা তোমরা ব্যবহার করবে সেটা অবশ্যই যেন লাল ফুলের গাছের পাতা হয়, নয়তো এই জবা ফুলের পাতা দিয়ে এই ভেষজ অয়েলটা যদি তৈরি করা হয়, খুবই উপকারী একটা উপাদান থাকে জবা ফুলের পাতার মধ্যে। তারপর জবা ফুলের পাতাগুলোকে আমি ধীরে ধীরে একটু কুচো কুচো করে নিয়েছি। এখানে আমি হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট আকারে কুচো কুচো করে নিয়েছি। মোটামুটি এখানে ছোট প্লেটের 1 প্লেট পাতা নিতে হবে। কারি পাতাও যেরকম ছোট প্লেটের 1 প্লেট, আবার জবা ফুলটাও যেরকম ছোট প্লেটের 1 প্লেট নিতে হবে, জবা ফুলের পাতাটাও সেই রকম ছোট প্লেটের 1 প্লেট নিতে হবে। এখানে মোটামুটি আমার সমস্ত 50% উপকরণ নেওয়া হয়ে গেছে। এই যে এখানে দেখো সমস্তগুলো আমি কেটে সুন্দর করে সাইডস করে নিয়ে নিয়েছি। এই ভেষজ তেলটা তৈরি করার সমস্ত উপকরণ আমি এখানে রেডি করে নিয়েছি। এরপর আমি ডবল বয়েল প্রসেসের মাধ্যমে এই সমস্ত উপকরণ দিয়ে নারকেল তেলটাকে গরম করব। তার জন্য আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ কড়াই মতো জল দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, আর এর ওপরে কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। তারপর এই খালি পাত্রটার মধ্যে আমি 600 ml মতো প্যারাসুট অয়েল নিয়ে নিয়েছি। পুরো টোটাল প্যারাসুট অয়েলটা নিয়ে নিতে হবে। দেখো 600 ml মতো আমি এখানে প্যারাসুট অয়েল দেখাচ্ছি তোমাদেরকে। এই বোতলটার পুরো বোতল আমি সেই পাত্রটার মধ্যে ঢেলে নেব। তো তোমরাও এরকমভাবে যে কোনো, শুধু প্যারাসুট অয়েল বলে না, যে কোনো তোমরা নারকেল তেল যে কোনো ব্র্যান্ডের এখানে ব্যবহার করতে পারো। তো আমার পুরো তেলটা এখানে ঢালা হয়ে গেছে। তারপরে আমি এই তেলের পাত্রটাকে আমি এই জলের ওপর স্ট্যান্ডের মাধ্যমে বসিয়ে দেব, যাতে জলটা পাত্রের মধ্যে ঢুকে না যায় সেই পরিমাণ মতন কিন্তু জল তোমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর একে একে সমস্ত উপকরণগুলো আমি তেলের মধ্যে ঢেলে দেবো। প্রথমে কালো জিরে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব মেথিটাও 1 বাটি মতো মেথি। আর মনে রাখবে মেথি 1 বাটি আর কালো জিরে তার হাফ দিতে হবে। তারপর এখানে আমি কুচি কুচি করে রাখা জবা ফুলের পাতা দিয়ে দিলাম। তারপর গোটা জবা ফুলগুলোকেও দিয়ে দিয়েছি। তারপরে 1 বাটি কারি পাতাও এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিতে হবে অ্যালোভেরাও কুচি কুচি করে রাখা ছিল হাফ বাটি মতো অ্যালোভেরা, হাফ বাটি মতো আমলকি, আর
1 বাটি মতো পেঁয়াজ কুচি। এই সমস্ত উপকরণ আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ধীরে ধীরে এই উপকরণটাকে হালকা হাতে নাড়িয়ে নেব। বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব। আর একটা কথা বলি, অনেককেই দেখি ভিডিওতে যে ডাইরেক্ট এই উপকরণটাকে নিয়ে আগুনের মধ্যে বসিয়ে দেয়। এতে করে তেলটা পুড়ে যায়, সমস্ত উপকরণগুলোও পুড়ে যায়। আর নারকেল তেলটা যেহেতু একবার প্রসেস হয়ে আসে, তার জন্য নারকেল তেলটাকে আমরা যদি আবার ডাইরেক্ট হিটের মধ্যে দিই তাহলে সেই তেলের আর গুণাগুণ থাকে না। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব সবসময় ডাবল বয়েলের মাধ্যমে তোমরা এই নারকেল তেলটা, ভেষজ অয়েলটা তোমরা তৈরি করে নিও। তৈরি করে তোমরা স্টোর করে রাখবে। আর অবশ্যই প্রত্যেক দিন পারলে এই নারকেল তেলটাকে রোদে দেবে। তো আমার এখানে নারকেল তেলটা রেডি হয়ে গেছে, ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। এবার এই নারকেল তেলটাকে আমি একটা পরিষ্কার কাচের মধ্যে প্রিজার্ভ করে রাখবো। আর এই কাচের ছাঁকনির সাহায্যে আমি নারকেল তেলটাকে রেখে দিচ্ছি। তো দেখো আমি এখানে নারকেল তেলটাকে রোদের মধ্যে রেখে দিই আমার ব্যালকনির সাইডে, ব্যালকনির একটা কোনায় আমি এই নারকেল তেলটাকে প্রত্যেক দিন রোদের মধ্যে রেখে দিই। আর এই নারকেল তেলটা আমি ইউজ করি আমার মেয়ের মাথায়। আর এই নারকেল তেলটা ইউজ করার পরে আমার মেয়ের চুলের লেন্থটা ধীরে ধীরে বাড়ছে। তো আমি একটা কটনের মাধ্যমে ধীরে ধীরে এই ভেষজ অয়েলটাকে সুন্দর করে করে আমার মেয়ের মাথায় লাগিয়ে দিই। আর সবসময় মনে রাখবে, শ্যাম্পু করার আগের দিন বা শ্যাম্পু করার ঠিক 1.5 থেকে 2 ঘন্টা আগে, যাদের হাতে সময় থাকবে না তারা 1.5 থেকে 2 ঘন্টা আগে করবে। আর যাদের হাতে সময় থাকবে তারা আগের দিন রাত্রেবেলা নিজেদের হেয়ারে অ্যাপ্লাই করে রেখে দেবে আর পরের দিনকে শ্যাম্পু করে নেবে। তার কারণ অনেকেই এখন অফিস কাছারি করো, তারপরে স্কুল কলেজে পড়াশোনা করো, তাই জন্য এই ভেষজ অয়েলটা লাগিয়ে তোমাদের পক্ষে অফিস যাওয়া বা যে কোনো প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব হবে না। ওই জন্য শ্যাম্পু করার আগে 1 ঘন্টা আগে বা শ্যাম্পু করার আগের দিন রাত্রেবেলা তোমরা এই ভেষজ অয়েলটা ব্যবহার করবে। আর ভেষজ অয়েলটা এতটাই চিটচিটে যে তোমরা যদি এই অয়েলটা মাখিয়ে বাইরে যাও তাহলে বাইরের ধুলোবালিগুলো তোমাদের চুলের মধ্যে আটকে যাবে। এতে এই ভেষজ অয়েলের গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে। তো আমি আমার মেয়ের মাথায় ভালো করে শীতে করে করে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিয়েছি। গোটা স্ক্যাল্পে লাগানোর পরে আমি চুলের আগাগুলোতেও ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটা কথা বলবো, তোমরা যদি আরও ভালো, আমি তো এই ভেষজ অয়েলটা ব্যবহার করে আমার পাতলা চুলকে অনেকটাই ঘন করেছি, চুলের আগা ফেটে যাওয়া এই সমস্তগুলোকে আমি দূর করতে পেরেছি। তোমরা এর মধ্যে যদি সম্ভব হয় তোমাদের পক্ষে, তোমরা এখানে রোজমেরি অ্যাড করতে পারো। তো রোজমেরি, বাজার চলতি যে রোজমেরির যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোও তোমরা এই অয়েলের মধ্যে ফুটিয়ে নিতে পারো। আর সব শেষে বলবো, আমি এখানে এইবারে অ্যাড করিনি, যেটা তোমরা হয়তো যদি ভিটামিন ই ক্যাপসুল যেটা আছে সেটা তোমরা 1 পাতা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো, অথবা যাদের বাড়িতে ক্যাস্টর অয়েল আছে তারাও এই ভেষজ অয়েলটার মধ্যে ক্যাস্টর অয়েলও অ্যাড করে নিতে পারো। যদিও আমি এইবারে যখন এই হেয়ার অয়েলটা বানিয়েছি তার জন্য আমি এই হেয়ার অয়েলে ক্যাস্টর অয়েল বা ভিটামিন ই বা রোজমেরির পাতা কোনো কিছুই অ্যাড করিনি। আমি এটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভেষজ হেয়ার অয়েলটা বানিয়ে নিজে প্রথমে অ্যাপ্লাই করেছি, গুণাগুণটা দেখেছি, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো হলেও আমি তোমাদের সাথে শেয়ার করব, আর খারাপ হলেও আমি তোমাদেরকে রিভিউ দেবো যে না, এই তেলটা ভালো না, আমি বানিয়ে কোনো এফেক্ট পাইনি। তো আমি বানিয়ে খুবই ভালো এফেক্ট পেয়েছি। তো আমার মেয়ের মাথায় সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। লাগানোর পর একটু ম্যাসাজ করে দিয়েছি, তারপর 1.5 থেকে 2 ঘন্টা মতো রেখে দিয়েছি। আর এখানে অ্যান্টি হেয়ার ফল, মামা আর্থের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আমি ইউজ করেছি। আর তোমরা সবসময় মনে রাখবে, যে কোনো প্যারাবিন ফ্রিওয়ালা শ্যাম্পু কিন্তু তোমরা ইউজ করবে। যে কোনো ক্ষেত্রে, বাচ্চা বড় সবার ক্ষেত্রেই প্যারাবিন ফ্রিওয়ালা শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবে। এতে চুলের আগা ফেটে যাওয়া, চুল প্রতিরোধ হওয়া, সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যায়। তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি শেষমেশ কন্ডিশনার, মামা আর্থেরই অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার আমি এখানে ইউজ করে নিয়েছি। সুন্দর করে পুরো স্ক্যাল্পে লাগাবে না, কন্ডিশনারটা কখনোই স্ক্যাল্পে লাগায় না, কন্ডিশনারটা চুলের আগায় আগায় লাগিয়ে নিতে হয়। এইরকমভাবে অ্যাপ্লাই করে নেবে। ব্যাস, চুলটা মোটামুটি 80% মতো শুকিয়ে গেছে। এবার ভালো করে আমি কম করে নিচ্ছি। আমার কাছে কাঠের চিরুনি ছিল না, কিন্তু তোমরা কাঠের চিরুনি অ্যাপ্লাই করবে। কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে
চুলের ভঙ্গুর হয়ে যাওয়ার প্রতিরোধটা করতে পারে কাঠের চিরুনি। তো আমার কাছে কাঠের চিরুনি নেই বলে আমি প্লাস্টিকের চিরুনি ইউজ করছি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কাঠের চিরুনি ইউজ করলে তোমাদের চুলের আগা ফেটে যাওয়া, চুল ভেঙে যাওয়া, এই সমস্ত রকম সমস্যার সমাধান তোমরা পাবে। তো দেখো আমার মেয়ের চুলের লেন্থটা অ্যাপ্লাই করার পরে অনেকখানি বেড়ে গেছে, তো অনেকটা শাইনিংও এসছে। তো তোমরা অবশ্যই জানিও ওই ভেষজ হেয়ার অয়েলটা ব্যবহার করে তোমাদের কেমন লেগেছে। আর হোমমেড শ্যাম্পুর ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা।